মার্কেটিং নিয়ে যাদের একটু হলেও ইন্টারেস্ট আছে, মার্কেটিং নিয়ে যারা একটু হলেও ঘাটাঘাটি করেছেন, আমি শিওর আপনারা সবাই মার্কেট পজিশনিং শব্দটা কোথাও না কোথাও শুনেছেন। মার্কেট পজিশনিং টার্মটা দ্বারা আসলেই কি বোঝায়, এই কনসেপ্টটা কি আপনাদের ক্লিয়ার আছে? যদি ক্লিয়ার না থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ধরেন আমি আপনাকে চোখ বন্ধ করে একটা বন্ধুর কথা কল্পনা করতে বললাম। রহিম নামে আপনার একজন বন্ধু আছে, সেই বন্ধুর কথা কল্পনা করতে বললাম। এখন আপনি রহিম সম্পর্কে যখন কল্পনা করতে যাবেন তখন তার কিছু ইনফরমেশন আপনার মাথায় চলে আসবে। যেমন হতে পারে সে খুব চঞ্চল, সে বেশি কথা বলে, সে মানুষকে হেল্প করে, এই ধরনের নানা ধরনের ইনফরমেশন কিংবা তার বৈশিষ্ট্য আপনার মাথার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। বেসিক্যালি এই জিনিসটাকেই বলা হয় মার্কেট পজিশনিং। প্রত্যেকটা ব্র্যান্ডেরই এক একটা মার্কেট পজিশনিং থাকে। ধরেন আমি যদি আপনাকে এখন রকমারির কথা বলি, রকমারি শব্দটা শোনা মাত্রই আপনার মাথায় প্রথমেই আসে এমন একটি প্রতিষ্ঠান রকমারি, যারা বই বিক্রি করে থাকে, যেখানে সকল ধরনের বই পাওয়া যায়। কিংবা আমি যদি আবার 10 মিনিট স্কুলের কথাও বলি, 10 মিনিট স্কুল নাম শোনা মাত্রই আপনার মাথায় ভেসে আসে তারা এমন একটা প্রতিষ্ঠান যারা অনলাইনে শিক্ষার্থীদেরকে পড়ায়, বিভিন্ন ধরনের কোর্স সেল করে, ইত্যাদি ইত্যাদি। এই যে একটা ব্র্যান্ডের নাম শোনা মাত্রই আমাদের মাথায় প্রথমেই যেই ইনফরমেশনগুলো, ওই ব্র্যান্ড সম্পর্কে যে ইনফরমেশনগুলো আমাদের মাথায় চলে আসে, সেই জিনিসটাই মূলত ওই ব্র্যান্ডের মার্কেট পজিশনিং।